ঠিক আছে 825 টাকা আর্নিং আমার হয়েছিল, আর এটা করলে হয়ে যাবে আপনার 1000 টাকার কাছে হয়ে যাবে এই রাইডটা কমপ্লিট করলে। ট্র্যাম ভাই দেখে নিও, যেটা কলকাতায় এখনো স্মৃতি হিসেবে রয়ে গেছে। দুটো একটা লাইনই চলে এখানে, যে ট্র্যামগুলো লোকও হয় না, খুব কম, দু একজন লোক যাতায়াত করে, তাও দেখেছি বয়স্ক লোক, কোনো হালকা ইয়ং ছ্যাবড়া ইয়ং ছেলে না। আর যাবে কোথায়? যাবে হচ্ছে বারাসাত। তো 100 কত 86 টাকা ফেয়ার দেখিয়েছে। তো ম্যাডামকে বললাম, ম্যাডাম ওখান থেকে তো রিটার্ন পাবো না, কিছু এক্সট্রা করা যাবে? তো বলছে ঠিক আছে, আমি 100 যা ফেয়ার দেখাবে তার থেকে 100 টাকা এক্সট্রা দিয়ে দেবো। ওরে ওয়াও ভাই, 100 করে 182 করেছেন অনলাইন। হেলমেট 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 না না ঠিক আছে। ফাইনালি এখন আছি কোথায়? আছি ভাই দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম চৌমাথা, এই আমার সামনেই। চলো ভাই, একটা চাঁদপুর বিষ্ণুপুর বুকিং ঢুকেছে, দেখি মারলাম তো নেবে কি। কাস্টমার লাভানির 1 কিলোমিটার আগে থেকে একটা বুকিং ধরেছি, যাবে যাবে তোমার ওই বিষ্ণুপুর। চলো ভাই, রাইডটাতে দিল 80 টাকা। তো তাহলে কাজ কত হচ্ছে? ভালোই, 5 কিলোমিটারে 80 টাকা পেলাম, মানে ভালো পেলাম ভাই। তো চলো দেখি, একটা রাইড ধরেছি আস্তে আস্তেই, যাবে হচ্ছে বিষ্ণুপুর। এবার কল করে নেই কাস্টমারকে। টু মাই চ্যানেল এসআর রাইড ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। সো আশা করি ভালো আছো তোমরা সবাই, আমিও আছি তোমাদের সাথে অনেকটাই ভালো। তো চলো ভাই, আজকে একটা কথা বলি। কথাটা হলো, আমি যে কাজ করি রোজ র্যাপিডো, ওলা, উবেরের মাধ্যমে আর্নিং করি, সেটা আপনাদের সামনে শেয়ার করি। তো চলো আজকে শুরু করব। মানে অ্যাকচুয়ালি কাজ করেছি আমি ভোর 3:30 থেকে। সো 3:30 থেকে আর এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 9:51, মানে 10টা বাজে। তো এই মোটামুটি কথা হচ্ছে যে আমি কাজ করেছি 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা আর্নিং করেছি। 6.5 ঘন্টায় কত টাকার কাজ করেছি আমি এর আগে দেখিয়েছি আপনাদের। 6.5 ঘন্টায় কাজ করে একবার নয় অনেকবার দেখিয়েছি যে 1000 টাকার উপরে আর্নিং করেছি। তো আজকে কত করেছি, আজকে কি পেরেছি 1000 টাকার উপরে আর্নিং করতে, সেটা আপনার দেখা হচ্ছে। তো ভাই রৌদ্রটা মুখে এসে লাগছে, ওই জন্য অনেকটাই ডিফিকাল্ট হচ্ছে কথা বলাটা। তো চলো ভাই, বেশি কথা বলবো না, আজকে কথা হবে, গল্প হবে তোমাদের সাথে। মোটর ব্লগে কত টাকা আর্নিং করেছি, কোথায় কোথায় গেছি, কোন রাইডে কত টাকা নিয়েছি, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো চলো ভাই, ভিডিওটি শুরু করি, শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রেখেছি আপনাদের জন্য, কমেন্টে জানিয়ে দেবেন। তো চলো ভাই, দেখা হবে, কথা হবে, গল্প হবে মোটর ব্লগ। স্যার রাইট ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। তো বাম্পার টপকে দিলাম ভাই, দেখেছো? আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলাম না বাম্পার আছে। সো ভাই কথাটা হচ্ছে, এখন বাজে 4:52। তো আমি বার হয়েছি ভাই আজকে 3:30-এর সময়। সো 1.5 ঘন্টা ওয়েট করেছি। 1.5 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি এখন একটা রাইড পেলাম। আর যাবে কোথায়? যাবে হচ্ছে ভাই আপনার, যাবে কোথায়? যাবে হচ্ছে বারাসাত। তো 100 কত 86 টাকা ফেয়ার দেখিয়েছে। তো ম্যাডামকে বললাম, ম্যাডাম ওখান থেকে তো রিটার্ন পাবো না, কিছু এক্সট্রা করা যাবে? তো বলছে ঠিক আছে, আমি 100 যা ফেয়ার দেখাবে তার থেকে 100 টাকা এক্সট্রা দিয়ে দেবো। ওরে ওয়াও ভাই, আমাকে দেখিয়েছিল 184 টাকা মতো সামথিং উবেরের রাইড আছে। তো কাস্টমার বললো 100 টাকা এক্সট্রা করে দেবো। তো চলো দেখি ভাই, ঝটফট করে কাস্টমারকে পিক আপ করি। আর ঠান্ডা ভাই সেরকম লাগছে ভাই, অমায়িক ঠান্ডা লাগছে, মানে মুখে বলা যাবে না এরকম একটা ঠান্ডা লাগছে। তো চলো দেখি কাস্টমারকে আগে পিক আপ করলে। আর বাকি আছে মাত্র 180 মিটার। তো আছে ওটিপি। পড়ে নিন, 18 কিলোমিটার এখান থেকে। চলো ভাই, ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। অ্যান্ড রোড ডিস্টেন্স 18 কিলোমিটার, 30 মিনিট লাগবে যেতে। তো চলো, না অনলাইন করবেন? খুচরো নেই। 182 করেছেন অনলাইন। হেলমেট 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 হেলমেট। তো চলো ভাই, কত পেলাম? 282। সো এটা হলো বারাসাতের মাছের আড়ত। বড্ড গ্যাঞ্জাম, এখানে দাঁড়ানো পসিবল না। তো আপনাদেরকে দেখিয়ে দেয় এবারে, যে 100 টাকা ক্যাশ দিল, 100 টাকা ম্যাডামকে আমি রিটার্ন করে দিলাম। এই যে 182 টাকা অনলাইন এসছে, 182, আর ক্যাশ দিল 100। 282 টাকা ভাই। ফাইনালি রাইড কমপ্লিট করলাম।
তো চলো দেখো এখান থেকে নেক্সট রাইড কোথায় পাওয়া যায়। আমি আছি প্রপারলি এখন বারাসাতে বাস স্ট্যান্ডের এখানে। ও বাবা, প্রচুর ছেলে পিলে দোষ দাঁড়িয়ে আছে এখানে। যে ফাইনালি এখন আছি কোথায় আছি ভাই, দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম চৌমাথা এই আমার সামনেই। সো একটা রাইড পেয়েছি, আমি তো জানি ওখান থেকে এখন পাবো না বারাসাত থেকে। তো এখানে প্রায় 3.5 কিলোমিটার চলে এসেছি, তারপরে একটা ফাইনালি রাইড পেলাম। আর যাবে কোথায়, যাবে হচ্ছে ভাই নিউ টাউন TCS গীতাঞ্জলির ওখানে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটাই 18 কিলোমিটার যাবে, কিন্তু ফেয়ার দেখিয়েছে ভাই 158 টাকা, মানে 10 টাকাও পার কিলোমিটার দেখায়নি। কিন্তু কিছু করার নেই ভাই, এখানে আগের দিন এসে বহুত ফেঁসে গেছি আমি। 7টার সময় ঢুকে বেলা 10টার সময় বুকিং নিয়ে বেরিয়েছি। তো আজকে আর সে ভুলটা করছি না, যা ফেয়ার দেখিয়েছে ওতে ভালো ভাই নিয়ে বেরিয়ে চলে যায় এখান থেকে। তাতে 10-20 টাকা কম হোক, কিছু করার নেই, কারণ প্রথম রাইডটা তো সেটে দিয়েছি, কোনো চাপ নেই ভাই। ওটা 17 কিলোমিটার নিয়ে এসেছিলাম, পেয়েছিলাম 283 টাকা, 82 টাকা। তো এটাতে আর অত রাইড চাপ নিচ্ছি না, 160-70 যা দেখায়। যদি কাস্টমার 2-10-20 টাকা বাড়িয়ে দেয় সেটা আলাদা বিষয়। তো চলো দেখো ঝটপট করে কাস্টমারকে পিক আপ করে আর নিয়ে চলে যায়। নিউ इधर से निकलने का रास्ता है, OTP क्या है? हाँ लीजिए। তো ফাইনালি রাইড কমপ্লিট করলাম। 163 টাকা দেখিয়েছে ভাই। 18 কিলোমিটার রাস্তা আসলাম, 18 কিলোমিটার রাস্তা আসলাম ভাই, 163 টাকা দেখিয়েছে। কি র্যাপিডোয় কাজ করবে এবারে বলুন? শুধু আমি এমনিতে 10 টাকার নিচে, 10 টাকা পার কিলোমিটার নিচে কাজ করি না। যাক, যদি বলেন কেন এটা এসছি, কারণ মধ্যম গ্রামে ভাই এমন একটা জায়গা, ওখানে গেলে ফেঁসে যেতে হবে থাকলে। সো আর ওখান থেকে সারাদিন, মানে আপনি যদি অফিস টাইমেও বসে থাকেন তারপরে ওখান থেকে ফেয়ার এক্সট্রা দেখায় না। ওখান থেকে এই সবসময় বাইক বুস্টেরই ভাড়া বাজে। এটা উবেরে পেলে, আবার উবেরে পেলে সামথিং হয়তো কিছু লাভ হতো, হয়তো পার কিলোমিটার 10 টাকা পেতাম আমি। সো উবেরে তো পেলাম না। তো যাই হোক, চলো ভাই দেখি দুটো রাইড করলাম। একটা রাইড দিয়েছিল কত, 282 প্লাস 163। তো চলো ভাই দুটো রাইডে 435 টাকা, 445 টাকা কাজ হলো দুটো রাইডে। এখন বাজে 6টা। ইকো এক্সপ্রেসের এখানে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে একটা বুকিং পেয়েছি কোথায় জানো, আমার কাস্টমার আছে কোথায় জানো, যে আমি TCS এ লাভিয়েছিলাম, ফের ওখানেই এটা দিয়ে ঘুরিয়ে চলে যাচ্ছি, কারণ কাস্টমার আছে TCS এর ওখানেই। তো যাবে কোথায়, যাবে হচ্ছে কেষ্টপুর ভাই। র্যাপিডোতে রাইডটা ধরেছি, জানি না কত ফেয়ার আছে। আগেরটা তো চোনা লেগে গেছে পুরো 19 কিলোমিটার, 18 কিলোমিটার 163 টাকা, মানে পার কিলোমিটার 10 টাকাও পড়িনি। আর এটা এখন কত দেয় তাও জানি না ভাই ঠিক। তো চলো ভাই, অলরেডি 400 মিটার বাকি আছে, সরি 300 মিটার আর বাকি আছে। অলরেডি 300 মিটার চলে এসেছি আমি। তো চলো দেখি ঝটপট করে কাস্টমারকে পিক আপ করে নিয়ে চলে যাবো কোথায়, মহিষবাতান কেষ্টপুর। এরা তো সব আন্দাজেই চোখ ঘাঁটে বাবারি। কত, 39? চলো ভাই, 5.6 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে পিকা ডোরাফ, আর যেতে সময় লাগবে 10 মিনিট। তো একটা চাঁদপুর বিষ্ণুপুর বুকিং ঢুকেছে, দেখি মারলাম তো নেবে কি। টাকা দিলে হবে কি দাদা? 50 টাকা দাও। চলো ভাই, রাইডটাতে দিল 80 টাকা। তো তাহলে কাজ কত হচ্ছে, ভালোই। 5 কিলোমিটারে 80 টাকা পেলাম, মানে ভালো পেলাম ভাই। যাবো রাজারহাট, রাজারহাটে গেলে ভাই এখন পাওয়া যাবে, আশা করা যায়। তো চলো দেখি ঝটপট করে কাস্টমারকে আগে পিক আপ করে নেই। আপনার তো দাদা 2560 আপনার যেটা খুশি। হ্যাঁ ঠিক আছে। চলো ভাই, 120 টাকা দিল কাস্টমার। তো তাহলে কাজ কত হলো, কাজ হলো 435 প্লাস ওটা 80 ছিল, আর এটা 120,
645 টাকা আর্নিং এই পর্যন্ত কমপ্লিট হলো। এখন বাজে 7টা 28। কিছুক্ষণ ওয়েট করতে হলো, প্রায় 20 মিনিট, 15-20 মিনিট ওয়েট করার পরে এখন একটা রাইড পেয়েছে। যাবে কোথায়? যাবে হচ্ছে সোহা বাজার যাবে। তো চলো দেখি ঝটপট করে কাস্টমারকে পিক আপ করি। অ্যান্ড ফেয়ারটা ভাই একটু কমই ছিল, তো মোটামুটি 170 টাকা দেবে বললো কাস্টমার। এখান থেকে এমনি তো 15-16 কিলোমিটারের রাস্তা আছে। 2154। চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। তো 180 টাকায় দেবে বললো কাস্টমার। ওয়াও ভাই ওয়াও। চলো ঝটপট করে কাস্টমারকে ড্রপ করি। আর যেতে এখান থেকে 16 কিলোমিটার দেখাচ্ছে, বাইরে একটা 15 কিলোমিটার 1-2। ঠিক আছে, যখন পিক আপ করি তখন জিজ্ঞাসা করলাম দাদা ফেয়ার কত আছে, বলছে 130 টাকা। কিন্তু জানি না এখানে এসে 163 দেখিয়েছে, বাইরে কাস্টমার দিয়েছে 180 টাকায়। তো টোটাল কাজ হলো কত ভাই? এখন আছি তো সোহা বাজার। সো 645 ছিল ওইদিকে, প্লাস 645 প্লাস এটা কোথায় এসছে? বালিগঞ্জ, যাবো না, 180। সো 825 টাকা আর্নিং কমপ্লিট এই পর্যন্ত, এই মাত্র। সো এখন 8:30 বাজে। দেখা যাক ভাই এখান থেকে নেক্সট রাইড কোথায় নেবো। নিউ টাউন ছাড়া তো অন্য কোথাও নেবো না, দেখা যাক কোথায় নেওয়া যায়। র্যাপিডোটা অন করি, সব ছোট ভাড়া আসছে ভাই। নিউ টাউন কই? 150-200 টাকার ভাড়া চাই, 150-200 টাকার ভাড়া চাই ভাই। তেরি পিক আপ সব 3 কিলোমিটার করে। চলো ভাই দেখি একটা নিউ টাউন ধরে নিয়ে তারপরে কত। এখন আমি আছি যেখানে, সেটা হলো সোহা বাজার। আর এখান থেকে আমি একটা রাইড পেয়েছি 1 কিলোমিটার, আর 800 মিটার বাকি আছে আমার পিক আপ করতে। 1 কিলোমিটার পিক আপ ছিল। সো যাবে হচ্ছে ভাই ইকো স্পেস। তো 14-15 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স রাইডটা নিয়েছি, নিয়ে চলে যাই ইকো স্পেস। কারণ কাজ তো অনেকক্ষণই করছে আর ভালো লাগছে না ভাই। তো ওইদিকে 825 টাকা আর্নিং আমার হয়েছিল, আর এটা করলে হয়ে যাবে আপনার 1000 টাকার কাছে হয়ে যাবে এই রাইডটা কমপ্লিট করলে। ট্র্যাম ভাই দেখে নিও, যেটা কলকাতায় এখনো স্মৃতি হিসেবে রয়ে গেছে। দুটো একটা লাইনই চলে এখানে, যে ট্র্যামগুলো। লোকও হয় না, খুব কম 2-1 লোক যাতায়াত করে, তাও দেখেছি বয়স্ক লোক। কোনো হালকা ইয়ং ছ্যাবড়া ইয়ং ছেলে মেয়ে কাউকে দেখিনি এই কাস্টমার পিক আপ লোকেশনে। বাট কাস্টমার কোথায় আছে? কত আছে ওটিপি কত আছে? চলো কাকা চলো। চলো ভাই ফাইনালি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে কত, 15 কিলোমিটার। চলো 160। সো 146 দেখিয়েছে, 160 টাকা পে করলো কাস্টমার। তো 825 প্লাস 160, 985 ভাই, 15 টাকা কম, 1000। সো কতটা হচ্ছে ভাই এটাই যে এখন বাজে কটা? বাজেট আগে দেখলাম 9টা 28। তো ভাই রাহুর মতো যাচ্ছে এই রাস্তায়, এরম এত স্পিড যায়, বিপদ হতে বেশি সময় লাগবে না। সো ভাই তো কথাটা হচ্ছে এটাই যে এখন যাবো কোথায়? এখন যাবো ভাই বাড়িতে। 985 টাকার আর্নিং কমপ্লিট আজকে সকালে। সো আমি লগ ইন হয়েছি 3:30। বাই দ্য ওয়ে ফার্স্ট রাইড পেয়েছি তো আজকে 5টার সময়। তো যাই হোক, বার যখন হয়েছি, লগ ইন যখন হয়েছি, তখন থেকে তো ধরতেই হবে। সিগন্যালটা আবার পড়ে গেল। সো কথাটা হচ্ছে যে তাহলে কাজ করছি আমি আজকে মোটামুটি, মানে ফার্স্ট বুকিং থেকে ধরলে 4.5 ঘন্টা। আর মানে যখন বার হয়েছি তখন থেকে ধরলে 3:30 থেকে এখন 9:30, মানে 6 ঘন্টা। তো 6 ঘন্টায় ভাই আর্নিং করলাম আজকে 985 টাকা। কোন রাইডে কত টাকা নিয়েছি সবটাই তোমাদের দেখিয়ে দিয়েছি, পুরো পাই টু পাই। ফার্স্ট রাইড আছে 282, সেকেন্ড রাইড 163, তারপরে রাইড 80, তারপরে রাইড 120, তারপরে রাইড 180, এখন 160। সো টোটাল রাইড হচ্ছে ভাই 6টা রাইড। 6টা রাইডে 985 টাকা, 15 টাকা কম, 1000 টাকার আর্নিং আমার কমপ্লিট। সো ভাই চলো ফাইনালি আজকে ব্লগ, আজকে ভিডিও এখানেই শেষ করছি। যেটা আমি সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন।
তো চলো ভাই, টাটা, বাই বাই।